হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। অনেক দিন পর আমি একটা বড় ভিডিও নিয়ে আসছি। বড় ভিডিও বলতে আমার ভিডিও খুব বড় হয় না, বলতে গেলে 5-7 মিনিটের ভিডিও বানাই, বেশি বড় ভিডিও বানাতে পারি না, ওইভাবে ওঠেও না। আর এদিকে আমি আজকে কাজটা খুব সকাল সকাল বলতে ভোর 5টা থেকে আমি তখন ভালো মতন সূর্য ওঠেনি, এমনকি ভালো করে অন্ধকার পরিষ্কার হয়নি, অন্ধকার হয়েছিল, আমি কাজটা স্টার্ট করে দিয়েছি। এদিকে আমি ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেসারে সিদ্ধ করে আমি আগে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আমি এদিকে বাঙালি ভাষায় বলে যেটা চটপটি তৈরি করব, আর মুড়ি আর হচ্ছে কাঢ়া বানাবো, ডায়েট ড্রিঙ্ক যেটা, আর চাও হবে বাচ্চাদের জন্য। আমি, আমার আম্মু আর আমার হাজব্যান্ড হচ্ছে আমরা চা খাবো, কাঢ়া খাবো, আর বাকি সবাই চা খাবে। তো ওদের জন্য চাটা আমি পরে করবো, এরপরেই করাবো। তো আজকে হচ্ছে এত তাড়াতাড়ি কাজটা শুরু করার মানে হচ্ছে আজকে আমার শ্বশুরমশাই মানে আমার আব্বু 1 বছর ইন্তেকাল করা হলো। তো সেটার জন্য আজকে মাদ্রাসার কিছু বাচ্চা মৌলানা সাহেবরাকে ডেকে দোয়া করাবো, কোরআন শরীফও পড়তে আসবে, আর তাদের জন্যই ব্রেকফাস্ট বা খাওয়ার লাঞ্চ সব তৈরি করা হচ্ছে। আর দোয়াটা হবে 11টার দিকে, আর আমার হাজব্যান্ডও খেয়ে দোয়া করে অফিস বেরিয়ে যাবে। তাই জন্য দোয়াটা দুপুরে করিনি, দোয়াটা 11টার দিকে ব্যবস্থা করা হয়েছে, যাতে ওই অফিসটা যেতে পারে। তার জন্য অল্প ভাত আবার সবজি কিছু রান্না করে নিয়েছি, বসাচ্ছি। আর এদিকে এবার পেছনে আবার উনুনও আবার বড় হাঁড়িতে সব কিছু রান্না করা হবে। গ্যাসে অল্প অল্প করে নিচ্ছি, আবার উনুনও বেশি করে তখন রান্না করা হবে। বলতে গেলে 30-35 জনের রান্নার ব্যবস্থা করা হচ্ছে আজকে। আর আমার ভিডিও কেমন লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, আর প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর যতটা টাইম পাবে একটু দেখার চেষ্টা করবেন। আর এখানে আমি সিন্নির জন্য দোয়া করার জন্য আমি রান্না করছি হচ্ছে পায়েস। আর এদিকে আমার ছেলে উঠে গেছে, আর এদিকে সকাল 5টা থেকে কাজ শুরু করেছিলাম, এখন বাজছে 7:35, আর আমার ছেলে ঘুম থেকে উঠেছে। অলমোস্ট আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, আর আমার দিদিরা সবাই রান্না করছে, আমার ননদরা সবাই উনুনে রান্না ওরাও বসিয়ে দিয়েছে। তারপর আমার রান্নাঘরের কাজগুলো কমপ্লিট, ওরা এদিকে কাটাকুটি করছে গানটার। ও দেখে খুব হ্যাপি যে আমার আন্টিরা সব চলে এসে, সবাই সকাল সকালই চলে এসছে 7টার মধ্যেই। আর আমার বড় দিদি চলে এসেছিলো কালকে সন্ধ্যায়। আর আমার ছেলে প্রচুর হ্যাপি, দেখে খুবই হ্যাপি যে বাপরে সবাই চলে এসছে, ওর আন্টিরাকে দেখলেও প্রচুর হ্যাপি হয়ে যায়। আর এদিকে আমি মুগ ডালও বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা সবজি, মুগ ডাল, আর হালকা একটু চিকেন, আর হচ্ছে ভাত, আর পায়েস, আর হচ্ছে চটপটি, আর হচ্ছে কাঢ়া তৈরি করলাম আমরা খাওয়ার জন্য, আর চা, এগুলো সব করে হয়ে গেল। তারপরে এখানকার কাজ হলে এখানে পরিষ্কার করে আমি ওদিকে চলে যাব উনুনে, ওখানে আবার রান্না বান্না হচ্ছে, ওখানে কিছু লাগলে আমাকে দিতে হবে। আর এদিকে পায়েসটা হয়ে গেলে তখন আমার ছেলে উঠে গেছে, আমার ভাগ্নি এসে ওর দুজন জন্য দিয়ে দিলাম একটু মুড়ি বিস্কিট, ওরা বসে খাচ্ছে। এদিকে আমি পায়েসটাও একটু নাড়ানাড়ি করছি। তারপরে আবার দুধটা আমি কালকে নিয়ে রেখেছিলাম ঘষের কাছে, তো দুধটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে পায়েসটা নামিয়ে নেব। তো আপনারা অবশ্যই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আশা করি সবাই ভালো থাকলে অবশ্যই সবাই ভালো থাকবে, সবার মন ভালো থাকবে। আর এদিকে দেখেন দোয়ার জন্য সবাই চলে এসছে, আর এখন গল্প করছে যে আরও কিছু লোকের জন্য ওয়েট করছে, তাই জন্য সবাই গল্প করছে। দোয়া করবেন সবাই হাত তুলে, আর ভালো থাকবেন। আর এটাই আশা করি সবাই খুব ভালো থাকবেন। তো টাটা, আসসালামু আলাইকুম।